মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনকার ক্লাসে চলো আলোচনা করব মাধ্যমিক এমসিকিউ ব্যাংক থেকে ভূগোল সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর। এর আগে আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করেছি, যা তোমাদের মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লেলিস্ট থেকে ওই প্রশ্নোত্তরগুলি দেখে নাও। দেখো, তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে বাড়িমণ্ডল। সেখান থেকে সমুদ্র স্রোতের ওপরে প্রথম প্রশ্ন। পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় ৭১%। পরের প্রশ্ন, সমুদ্র জলের এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহকে বলে সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ু প্রবাহের উপরে। সমুদ্র স্রোতের প্রধান চালিকা শক্তি নিয়ত বায়ুপ্রবাহ। সমুদ্র স্রোত মৌসুমি বায়ু দ্বারা প্রবাহিত হয় ভারত মহাসাগরে। উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে গড়ে উঠেছে গ্র্যান্ড ব্যাংক। কোন পরিবেশে প্ল্যাঙ্কটন জন্মায়? উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে। মৌসুমি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। বেরিং স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। গ্র্যান্ড ব্যাংক বিখ্যাত মৎস্য আহরণে। জেনে নেব পরের প্রশ্নোত্তর। ক্যানারি স্রোত একটি শীতল স্রোত। অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় অন্তঃস্রোত রূপে। পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। সমুদ্র জলরাশির চক্রাকার গতিকে বলে জায়র। ল্যাব্রাডর স্রোত হল শীতল। শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূল অঞ্চলে, তা হল নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। সমুদ্র জলরাশির একই স্থানে ওঠানামাকে বলে সমুদ্র তরঙ্গ। উষ্ণ ও হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে প্রবাহিত হলে তাকে বলে বহিঃস্রোত। উত্তর গোলার্ধে সমুদ্র স্রোত বেঁকে প্রবাহিত হয় ডান দিকে। উত্তর গোলার্ধে হয় হচ্ছে ডান দিকে, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে। সমুদ্র জলের ঘনত্বের প্রধান নিয়ন্ত্রক হল লবণাক্ততা। 22 নম্বর, মগ্নচড়া সৃষ্টি হয় উষ্ণ ও শীতল স্রোতের মিলনে। মাদাগাস্কার দ্বীপের পশ্চিম দিকে প্রবাহিত স্রোতটি হল মোজাম্বিক স্রোত। একটু ঝাপসা উঠেছে। ক্যালিফোর্নিয়া স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত প্রবাহ হল আগুলহাস স্রোত। সমুদ্র স্রোতের গতিবেগ ঘন্টায় 4 থেকে 10 কিলোমিটার। সমুদ্র জল পৃষ্ঠের সঙ্গে যার সংঘর্ষে সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয় তা হচ্ছে বায়ু প্রবাহের। এল নিনোর প্রভাবে পূর্ব অস্ট্রেলিয়ার প্রাদুর্ভাব ঘটে খরার। 29 নম্বর, ঋতু অনুযায়ী স্রোতের গতি পরিবর্তন দেখা যায় ভারত মহাসাগরে। 30, ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে যে স্রোত থেকে, সেটি হলো দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে। 31 নম্বর, পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোতটি হল উপসাগরীয় স্রোত। সোমালি স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় আটলান্টিক মহাসাগরে। একটি শীতল স্রোত হলো পেরু স্রোত। শীতল ও 35 নম্বর, শীতল ওয়াসীয় এবং উষ্ণ কুরোশীয় স্রোত মিলিত হয় যে উপকূল অঞ্চলে তা হলো জাপান উপকূলে। ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারা বছর বরফ মুক্ত থাকে যে স্রোতের প্রভাবে, সেটি হলো উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে। এবার জোয়ার ভাটা থেকে প্রশ্নোত্তর। জোয়ার ভাটা হয় এমন একটি নদীর নাম হলো হুগলি নদী। সমুদ্রের জোয়ার ভাটার প্রকোপ
সর্বাধিক দেখা যায় বর্ষাকালে? নেক্সট প্রশ্ন, সমুদ্রে প্রবল ভরাগোটাল দেখা যায় অমাবস্যায়। জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় 6 ঘন্টা। কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় 6 ঘন্টার বেশি। কোনো স্থানে জোয়ার সংঘটিত হয় যে সময়ের ব্যবধানে তা হলো 12 ঘন্টা 24 মিনিট। চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে বলে সিজিগি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জোয়ার। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। পৃথিবীতে প্রতিটি স্থানে জোয়ার বা ভাটা হয় দিনে 2 বার। পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে হয় মুখ্য জোয়ার। একটি পূর্ণ চান্দ্রমাস হয় 27.5 দিনে। সিজিগিতে চাঁদ, সূর্য ও পৃথিবীর অবস্থান থাকে 180 ডিগ্রি। নেক্সট প্রশ্নোত্তর, গৌণ জোয়ার সৃষ্টির প্রধান কারণ হলো কেন্দ্রাতিক বল। বান ডাকা দেখা যায় হুগলি নদীতে। মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে, মানে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। জোয়ারের বেগ কম হয় অষ্টমী তিথিতে। বান ডাকা সংঘটিত হয় বর্ষা ঋতুতে। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। মরা জোয়ার সৃষ্টি হয় কৃষ্ণপক্ষের অষ্টমীতে। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থান হলো পেরিজি। জোয়ারের জল প্রবল বেগে উঁচু হয়ে নদীতে প্রবেশ করলে তাকে বলে বান ডাকা। চাঁদের আকর্ষণে যে জোয়ার হয় তাকে বলে চান্দ্র জোয়ার। পৃথিবীর উপর চাঁদের আকর্ষণ বলের মান সূর্যের তুলনায় অধিক 2.2 গুণ। পৃথিবীর কোনো স্থানে মিলিতভাবে জোয়ার ভাটা দেখা যায় 2 বার। পরের প্রশ্নোত্তর 26 নম্বর, ভরা কোটালের প্রাবল্য বৃদ্ধি পায় অপশন খ অমাবস্যা তিথিতে। 27 সংযোগ জোয়ার হয় যে তিথিতে সেটি হলো অমাবস্যা। এই আলোচনার সঙ্গে সঙ্গে এই পর্বের আলোচনা সমাপ্ত করছি। নেক্সট একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে উপস্থিত হব। যদি গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে অল করে নাও এবং আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো।